খারাপ মানুষ চেনার 10টি লক্ষণ রয়েছে। একজন মানুষ খারাপ আপনি কিভাবে চিনতে পারবেন? 10টি লক্ষণের মধ্যে যদি কারো মধ্যে একটি লক্ষণ পাওয়া যায় তাহলে আপনি বুঝে নেবেন এই ব্যক্তি খারাপ। 1 নাম্বার হলো বেশি আত্মকেন্দ্রিক হওয়া, অর্থাৎ অন্যের বিপদে না যাওয়া। আল্লাহর এক বান্দা বিপদে পড়ে গেল, যে খারাপ ব্যক্তি সে কখনো ওই বান্দাকে বিপদ থেকে বাঁচাইবে না, ওই বান্দাকে বরং বিপদের মধ্যে ফালায়া দিবে, ওই বান্দাকে কখনো বিপদ থেকে বাঁচাইবে না। 2 নাম্বার হলো বেশি অহংকার করা। যার মধ্যে অহংকার থাকবে আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি খারাপ, জাহান্নামের মধ্যে যাইতে হবে। অহংকার করার কারণে জাহান্নামে যাইতে হবে, কারণ অহংকার শুধু একমাত্র আমার আল্লাহ করবেন। 3 নাম্বার মিথ্যা কথা বলা। যারা বেশি বেশি মিথ্যা কথা বলে আপনি বুঝে নেবেন সে খারাপ মানুষ। 4 নাম্বার হলো নেশাদার দ্রব্য পান করা। যে বেশি নেশাদার দ্রব্য পান করে বুঝে নেবেন সে খারাপ মানুষ, তাদের কাছ থেকে দূরে থাকবেন। 5 নাম্বার হলো জেনা ব্যভিচার করা। যারা জেনা করে ব্যভিচার করে তারা হলো খারাপ মানুষ, তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন। তাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন আপনিও একদিন খারাপ হয়ে যাবেন। 6 নাম্বার হলো বেশি কথা বলা। যেই সমস্ত মানুষেরা বেশি কথা বলে তাদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ তারা খারাপ মানুষ। বেশি কথা যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। 7 নাম্বার হলো আয় বুঝে ব্যয় না করা, অর্থাৎ অল্প আয় করে কিন্তু ব্যয় করে অনেক বেশি। আপনি বুঝে নেবেন সে ব্যক্তি খারাপ, ওই ব্যক্তির কাছ থেকে আপনি দূরে থাকবেন। 8 নাম্বার হলো পরনিন্দা করা, অর্থাৎ অন্যের দোষ ধরা। নিজের দোষ না ধরে অন্যের দোষ যারা বেশি বেশি ধরে তারা হলো খারাপ মানুষ। এরে নবীর আশিক উম্মতের দল। 9 নাম্বার হলো খারাপ চিন্তা করা। যেই সমস্ত মানুষেরা খারাপ চিন্তা বেশি বেশি করে তারা হলো খারাপ মানুষ। খারাপ চিন্তা নিয়ে যারা সর্বদা থাকে, মানুষের ক্ষতি করা নিয়ে যারা সর্বদা চিন্তা করে, অন্যায় করার চিন্তা করে, বুঝে নেবেন তারাই হলো খারাপ মানুষ। 10 নাম্বার হলো গোয়েন্দাগিরি করা। গোয়েন্দাগিরি যারা করে, এরে নবীর আশিক উম্মতের দল, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি যদি অন্যের দোষ যদি গোপন করেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দোষ গোপন করিয়া আপনাকে জান্নাতে পাঠায় দিবেন। এই খারাপ মানুষের এই 10টি লক্ষণ, যার মধ্যে 10টি লক্ষণের একটি লক্ষণ পাওয়া যাবে, নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি খারাপ। ওই ব্যক্তির সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন আপনিও জাহান্নামের মধ্যে চলে যাবেন, ওই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে দিবে, আপনাকেও আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে 1 নাম্বার হলো বেশি আত্মকেন্দ্রিক হওয়া, অর্থাৎ অন্যের বিপদে না যাওয়া। 2 নাম্বার হলো অহংকার করা। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা। 4 নাম্বার হলো নেশা দ্রব্য পান করা। 5 নাম্বার হলো জেনা ব্যভিচারী করা। 6 নাম্বার বেশি বেশি কথা বলা। 7 নাম্বার হলো আয় অনুযায়ী ব্যয় না করা। 8 নাম্বার হলো পরনিন্দা করা। 9 নাম্বার হলো খারাপ চিন্তা করা। 10 নাম্বার হলো গোয়েন্দাগিরি করা। এই 10টি আলামত, 10টি চিহ্ন যেই সমস্ত মানুষের মধ্যে পাওয়া যাবে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন ওই ব্যক্তিটা হলো খারাপ। ওই ব্যক্তির সঙ্গে আপনি কখনো বন্ধুত্ব করবেন না, যদি করেন আপনিও একদিন খারাপ হয়ে যাবেন। কারণ আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন, আপনি যদি ওই ব্যক্তিটা যদি খারাপ হয় তার সঙ্গে যদি বন্ধুত্ব করেন আপনি ভালো মানুষ থাকা সত্ত্বেও একদিন খারাপ হয়ে যাবেন। আর আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন, ভালো একজন ইমানদার মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে একদিন আপনিও একদিন ভালো মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
এজন্য প্রিয় ভাইরা, সর্বদা আমরা ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এই লক্ষণগুলি যাদের মধ্যে আছে, এই 10টি লক্ষণ যাদের মধ্যে আছে, তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ। তাহলে আমরা জান্নাতে, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। আর এই খারাপ মানুষের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, একদিন আমরা খারাপ হয়ে যাব এবং মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।